ইসলামী ব্যাংক দখল করার পায় তারা শুরু করেছে। আওয়ামী লীগ 9 সালে ক্ষমতা এসেছিল, এস আলমের মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করা শুরু করেছে 18 সাল থেকে। বিএনপি 26 সালে ক্ষমতা এসেছে, 26 সালেই ইসলামী ব্যাংক দখল করার পায় তারা শুরু করেছে তাদের দলীয় নেতা আর এস আলমের বেয়াই আর শ্বশুরের মাধ্যমে। গত পরশুদিন ইসলামী ব্যাংকে আরেকজনকে ফিরিয়ে আনা হয়েছে, সরাসরি এস আলমকে ফিরিয়ে আনতে পারে নাই, চক্ষু লজ্জার ভয়ে এস আলমের বেয়াইকে আবার নতুন করে ইসলামী ব্যাংকে ফিরিয়ে এনেছে। অথচ এই এস আলম আওয়ামী লীগের সময়ে বাংলাদেশের মানুষের ব্যাংকে রাখা প্রায় ৯৯,০০০ কোটি টাকা দেশের বাইরে লুটপাট করেছে। এই লোকদেরকে বিএনপি আবার পুনর্বাসন করছে, ফিরিয়ে আনছে শুধুমাত্র ভাগ বাটোয়ারার রাজনীতির কারণে, শুধুমাত্র তাদের মধ্য দিয়ে আবার নতুন করে লুটপাট আর অর্থ পাচারের রাজনীতির কারণে।